নজর রাখবো অন্যান্য খবরের দিকে। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বিষয় এবারে তৃণমূলের সমালোচনার মুখোমুখি হতে হলো বিজেপিকে। এই প্রসঙ্গে বেচারাম মান্না তিনি সরাসরি অভিযোগ করে বলেন, যে জমিতে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা রয়েছে সেই জমির মালিকের কাছ থেকে কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি তিনি এও দাবি করেন যে জমিতে এই সভা হতে চলেছে এর ফলে সেই জমি ক্ষতিগ্রস্ত হতে পারে, নষ্ট হতে পারে। তিনি আর কি বলেছেন শুনে নেব। 18 জানুয়ারি সিঙ্গুরে নরেন্দ্র মোদী আসবেন। গণতন্ত্র প্রিয় দেশ, যে কোনো নেতা যে কোনো রাষ্ট্রপ্রধান যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি সংবিধানের শপথ করেছেন সমস্ত আইন মেলার। আমি জানি যে আমরা সকলেই জানি যে তিনি বাংলা বিরোধী, বাংলার মানুষের কল্যাণ চান। তিনি কখনো মানুষের নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছেন, ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের যোগের জন্য লাইনে দাঁড়িয়েছেন, গ্যাসের কার্ডের সংযোগে আধার কার্ডের সংযোগের জন্য লাইনে দাঁড় করিয়েছেন, আবার এসআইআর নিয়েও লাইনে দাঁড় করিয়েছেন। প্রায় 200 জনের উপর মারা গেল। কিন্তু দুর্ভাগ্য, সিঙ্গুরের বুকে যে সেবা করতে আসছেন, যে সভা জমি যায় যে জায়গায়, সেই জমি কোনো পারমিশন নেওয়া হয়নি। এ ব্যাপারে জমির মালিকরা সিঙ্গুর বিডিও এবং সিঙ্গুর থানাকে জানিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের আক্ষেপ এটাই যে সিঙ্গুরে যে কেউ আসতে পারে, এর আগেও অনেকে এসেছে, কিন্তু তারা সকলেই নিয়ম মেনে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এদেশের প্রধানমন্ত্রী তিনি ল্যান্ড ওনারদের পারমিশন না নিয়ে যেভাবে সভা করতে আসছেন, সেটা সম্পূর্ণ অনৈতিক। আমার এর তীব্র বিরোধিতা করছি এবং উনি জানেন দেশের আইনকে মানেন না, আইনকে দুচ্ছাই করেন এবং বিশেষ করে ভোটের সময় এলেই ভোট পাখি হিসাবে তিনি হাজির হন। আসুক ক্ষতি নেই, আমরা সারা বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্বরা সারা বছর মানুষের পাশে থাকেন। তিনি এলেও মমতাময়ী এই বাংলাকে তিনি কোনোদিন উদ্ধার করতে পারবেন না। আমাদের তীব্র প্রতিবাদ, কৃষকদের অনুমতি না নিয়ে তাদের জমিতে এই সভা করা একটা নজিরবিহীন ঘটনা এবং আমি মনে করি যেটা তীব্র একটা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী হিসাবে অহমিকার ভাব যে তিনি দেখান সিঙ্গুরের বুকে এই সভা করতে আসার প্রারম্ভিক, সেটা আমি মনে করছি তিনি অহংকার এবং দম্ভে জোর করে জমি নেয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম 3-4 বছরের জমি, এবং সেই জমি আজকে সেই জমিতেই অনুমতি না নিয়ে সিপিএম এর মতনই পুনরাবৃত্তি নরেন্দ্র মোদী করলেন। এটা অত্যন্ত দুঃখজনক। আর আজকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী আসাকে কেন্দ্র করে